ভালো মন্দ বুঝে ওঠার আগেই পঞ্চম শ্রেণীর ছাত্রী হাবিবা আক্তারকে জোর করে বিয়ে দেয় বাবা মা। শ্বশুরবাড়ি গিয়ে স্বামী ও তার পরিবারের কাছ থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় সে। এভাবে 2 মাস যাওয়ার পর বাবার বাড়ি ফিরে আসে হাবিবা, কিন্তু নিজ বাড়িতে যেন ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়ে মাত্র 13 বছর বয়সী এই কিশোরী। স্বামীর বাড়িতে যেতে না চাওয়ায় তাকে শিকল দিয়ে বেঁধে রাখেন বাবা মা। ঘরে আটকে রেখে হাবিবার ওপর চালানো হয় পাশবিক নির্যাতন। আরিফিন তুষারের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। মেয়েকে শিকলে বেঁধে নির্মম নির্যাতন চালান মা মারুফা বেগম ও বাবা জামাল হাওলাদার। ঘটনাটি ঘটেছে বরিশালের আগুইলঝাড়ার বাগদা ইউনিয়নের দক্ষিণ চাঁদ ত্রিশিরা গ্রামে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। মেয়েকে এভাবে নির্যাতন করার ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে পারেননি বাবা জামাল হাওলাদার। বিয়ে দিছি, এই 2 মাস ঘর করে গিয়ে আজকে আবার যাবে না, আনার পরে রাগ হইয়া এই দরিদ্রটা পাস দিছে। জানা যায় মাস 3 আগে মাদ্রাসা ছাত্রী হাবিবা আক্তারকে জোর করে বিয়ে দেওয়া হয় রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের সাজিদ মোল্লার সাথে। 2 মাস পর বাপের বাড়ি এসে স্বামীর বাড়িতে আর যাবে না বলে সাফ জানিয়ে দেয় সে। এতে তার 2 পা শিকল দিয়ে বেঁধে এবং 2 হাত দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। চিৎকার করলেও কেউ হাবিবাকে বাঁচাতে আসেনি। আমি যেমন আমাদের একটি মেয়ে ভিতরে, ঠিক আছে, শিশু নির্যাতনের ভিতরে বলে নারী নির্যাতন, এটা যাতে আইনের মাধ্যমে সর্বোচ্চ বিচার পায়, এই জন্য আমার যেখানে তো বলার আমি বলতেছি, চেষ্টা করতেছি প্রশাসনের সাথে আমার ইউনো, ঠিক আছে, এবং এটা আমি দৃষ্টান্তমূলক একটা বিচার চাই। আমার কথা, আমার অবস্থান থেকে সমাজের একটা দৃষ্টান্ত সৃষ্টি হোক এর মাধ্যমে, এরকম মনে আর কোনো মেয়ে বাল্য বিবাহ শিকার না হয় এবং এই পরিস্থিতি শিকার না হয়। এটা অমানবিক। শিকল দিয়ে বাজিয়ে রাখা, এটা তো এই যুগে সভ্য যুগে এটা সম্ভব না, ঠিক না। বিষয়টি নিয়ে তোপের মুখে পড়ার পর মেয়ে হাবিবাকে নিয়ে আত্মীয়ের বাড়িতে উঠেছেন মা মারুফা বেগম। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা ঘটনাটির ওপর নজর রাখছেন। অন্যদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে এরপর মেয়ে হাবিবার ওপর আর কোনো প্রকার নির্যাতন চালানো হলে অভিযুক্তদের আইনের মুখোমুখি করা হবে। সাইদ রহমান, কালবেলা।